দেশের দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসে এই মাজারে। এখানে আসা রোজাদাররা কিভাবে তারা তাদের ইফতার করে থাকে দেখাবো দর্শক আপনাদের। বসুন্ধরা টয়লেট্রিজ প্রেজেন্স ঢাকার ইফতারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহের মাজার শরীফ প্রাঙ্গণে প্রায় 500 থেকে 600 লোক প্রতিদিন ইফতার করে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনারা দেখতে পাবেন আমাদের এই যে বারিন্দার মধ্যে 10-15 মিনিটের মধ্যেই প্রায় 1-150 লোক এটা বারিন্দার মধ্যে ইফতার করবে, এবং আমরা বাইরে প্রায় বারিন্দার মধ্যে প্রায় 1-150 লোক করবে, এবং বাইরে আমরা 300-400 লোকের ইফতারি অলরেডি বিলি করে দিয়ে দিছি। জিয়ারতি লোকদেরকে দূর দূরান্ত থেকে আসে, এরা কোথায় বসে করবে? হ্যাঁ, সেই জন্যই আমাদের এলাকার লোকের একটা উদ্যোগ। এইটা আমাদের ময়মুরব্বীরাও করে গেছে, আমরাও করতেছি। যদি আল্লাহ বাঁচায় আমাদের পরপ্রজন্ম তারাও করবে। বাবা শাহ আলীর এখানে যারা জিয়ারত করতে আসে তাদের সেবার জন্যই, তাদের খেজমতের জন্যই আমরা এটা নিজেদের উদ্যোগে করি। যার যা সমর্থে কুলায় এটা দিয়ে আমরা একত্রিত করে আমরা এখানে সবাইকে এখানে 200-250-300 লোক প্রতিদিন আমরা এই রোজার 1 মাস ইফতারি করি। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখি মনে তা সবার সাথে মিলেমিশে আমরা একসাথে ইফতারি করতেছি, অনেক ভালো লাগতেছে আমাদের। সবাই একসাথে ইফতার করতেছে, এই জন্য আসলাম। হ্যাঁ, এখানে ভালোই লাগতেছে সবাই একসাথে। ভালো লাগছে, সম্মিলিতভাবে ইফতার করার মধ্যে মজাই আলাদা। জি। তো এখানে একাই এসেছেন নাকি সাথে আর কেউ এসেছেন? আমি একাই আসছি, আর অন্য কেউ আসেনি আমার সাথে। রমজান মাস এলেই বাংলাদেশের বিভিন্ন মাজারে দেখা যায় এক অন্যরকম দৃশ্য। ভক্ত, দরবেশ, পথচারী সবাই একসাথে বসে ইফতার করেন। এটা শুধু খাবারের আয়োজন নয়, বরং ভালোবাসা আর সম্প্রীতির প্রতিচিত্র। সারাদিন রোজা রাখার পর সূর্য ডোবার আগেই এখানে শুরু হয় ইফতারের প্রস্তুতি। অনেকেই নিজেদের সামর্থ্য অনুযায়ী খাবার নিয়ে আসেন, আবার অনেকে মাজার কর্তৃপক্ষের আয়োজনে শরিক হন। খেজুর, ছোলা, মুড়ি, বেগুনি, পানিসহ নানা পদের খাবার সাজানো হয়। গরিব, ধনী, বৃদ্ধ, কৃষক সবাই একসাথে বসে ইফতার করেন। যখন আজান পড়ে তখন সবাই একসাথে হাত তোলে দোয়ার জন্য। এখানে নেই কোনো ভেদাভেদ, নেই কোনো উঁচু নিচু পার্থক্য। এটাই মাজারের ইফতারের বিশেষত্ব। রমজান শুধু আত্মসংযমের মাস নয়, এটি ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাসও। মাজারের ইফতার এই শিক্ষাই দেয়, মানুষ মানুষের জন্য, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের জন্য।